ঠিক কিনা বলেন? ওদেরকে যদি ইসলাম থেকে দিন থেকে দূরে সরিয়ে দেয় তাহলে আস্তে আস্তে করে এই বাংলাদেশে মসজিদ থাকবে, মুসল্লি থাকবে না। এমন ওয়াজ মাহফিল হবে কিন্তু শ্রোতা থাকবে না। শ্রোতা আসবে কোত্থেকে? শ্রোতা তো শরীফ শরীফার গল্প পড়ে তারা তো চলে যাবে জিনা ব্যভিচার করার জন্য, মদ খাওয়ার জন্য, ইয়াবা খাওয়ার জন্য, গাঁজা খাওয়ার জন্য। ঠিক কিনা বলেন? এই কারণে মুসলমান আমাদেরকে কোরআনের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে। যেমন করে রাসূলের সাহাবীরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তাদের ঘাম ঝরিয়েছিলেন, রক্ত দিয়েছিলেন, জীবন দিয়েছিলেন। ঠিক কিনা বলেন? এদের মধ্য থেকে আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী যার নাম হলো মুসাব বিন উমাইর। নাম কি? আর ধরে বলুন নাম কি? এই যে আমি একটু আগে আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি, ঠিক না? আপনারা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছেন। কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে এক এক হরফে 10 নেকি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়। কি বেড়ে যায় মুসলমান? কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়। আল্লাহু আকবার। মুসলমান, আমি কোরআন পড়েছি, আপনারা শত শত হাজার হাজার যুবক কোরআন শুনেছেন। ও যুবক, আমরা তো শুধু কোরআন শুনি, আর রাসূলের সাহাবীরা এই কোরআনের মহব্বতে নিজের জীবনটাই আল্লাহর জন্য কোরবানি করে দিয়েছেন। এই কোরআনের জন্য তারা তাদের মা ছেড়েছেন, বাবা ছেড়েছেন, পরিবার ছেড়েছেন, সন্তান সন্ততি ছেড়েছেন, এমনকি নিজের দেশ মক্কা ছেড়ে কোরআনের জন্য মদিনায় হিজরত করেছেন। ঠিক কিনা বলেন? এই কোরআনের জন্য যুবক, তুমি আমিও বন্ধু, যদি কোরআনের জন্য আমরা আমাদের জান মাল আল্লাহর রাস্তায়, কোরআনের রাস্তায় ব্যয় না করি, তাহলে কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। রাসূলের সাহাবী মুসাব বিন উমাইর এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই। মক্কার সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তান মুসাব বিন উমাইর, দেখতে যেমন সুদর্শন, সুন্দর চেহারার অধিকারী, একেবারে সুদর্শন একজন যুবক। মুসাব বিন উমাইর শিক্ষিত একজন যুবক, নেতা টাইপের একজন যুবক, যার নাম হলো মুসাব বিন উমাইর। আল্লাহর নবী যখন কোরআন পড়েন, মুসাব বিন উমাইর দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীজির কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার। কিন্তু এখনো কালেমা পড়ে মুসলমান। মুসলমান না হলে কি হবে? তার দিলের মধ্যে কোরআনের প্রতি ভালোবাসা। আল্লাহু আকবার। কিন্তু এখন বাংলাদেশে এমনও মুসলমানের সন্তান আছে যারা মুসলমান হয়েও কোরআনের মাজমায় আসে না। আছে কি আছে না? এইখানে কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের মাহফিল হয়, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি সিগারেট টানতেছে নাই, গাঁজা খাইতেছে, গাঁজা বাবা খাইতেছে। ঠিক কিনা বলেন? ফেসবুকে তারা নায়িকা গায়িকাদের উলঙ্গ ছবি দেখতেছে। বলেন নাউজুবিল্লাহ। তাদেরকে যদি বলা হয় বন্ধু আসো কোরআনের মজমাইকে, জানি হুজুররা কি বলবে, এগুলো আমাদের বুঝা আছে। নাউজুবিল্লাহ বলেন। হুজুররা আমাদেরকে মিথ্যা মিথ্যা ভয় দেখায় না, হুজুররা আমাদেরকে মিথ্যা কথা বলে, হুজুরদের কথায় কান দেওয়া যাবে না, এমন যুবক আছে কি আছে না? মুসলমানের সন্তান আছে কি আছে না? আবার এক বন্ধু আরেক বন্ধুকে বলে দোস্ত খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়ার জীবন তো একটাই। বলেন নাউজুবিল্লাহ। বলে কি বলে না? বলে দোস্ত আসো একটু ফুর্তি করি, মদ খাই, গাঁজা খাই, জুয়া খাই, জুয়া খেলি, আসো বন্ধু একটু আনন্দ ফুর্তি করি, এনজয় করি। বলে না না না, আমি এই সমস্ত গুনার কাজে যাব না। বলে আরে বেটা জীবন তো একটাই, মইরা গেলেই তো শেষ। আসলে তুই ঠিকই কইছস, যারা নাফরমান তাদের জীবন তো একটাই, আর যারা মুমিন তাদের জীবন কয়টা? একটা দুনিয়াবি জিন্দেগি, আর একটা হলো জান্নাতি। সুবহানাল্লাহ।
একটা দুনিয়ার জিন্দেগি আর একটা হলো আখিরাত। সুবহানাল্লাহ। যারা এই দুনিয়ার জমিনে আখিরাত কামাই করার জন্য দুনিয়ার জিন্দেগিটাকে কোরবানি দিবে, দুনিয়ার জিন্দেগিটাকে লাথি মারবে, আল্লাহ তাআলা তাদের জান্নাত দিয়া মর্যাদা দান করবে। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। এই যে কোরআনের মাহফিল হচ্ছে, আপনারা কোরআনের মহব্বতে বসে বসে কোরআন শুনতেছেন, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে, ঠান্ডা মাটির মধ্যে বসে বসে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআন বলে, বন্ধু তুমি যদি আমাকে মহব্বত করো, আমাকে ভালোবাসো, আমি কোরআন হাসরের ময়দানে তোমার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করব। আল্লাহ রাসূলের হাদিস, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, আল্লাহর কোরআন হাসরের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবে আর বলবে, আল্লাহ আমি কোরআন তার পক্ষ হয়ে তোমার কাছে সুপারিশ করতেছি, তোমার এই বান্দা দুনিয়াতে আমাকে ভালোবাসো। আল্লাহ বৃষ্টির ভিতরে দাঁড়ায় দাঁড়ায়, ঠান্ডা মাটির মধ্যে বসে বসে তারা কোরআনের তেলাওয়াত শুনেছে, কোরআনের কথা শুনেছে, আল্লাহ তাদের চোখ থেকে পানি ঝরিয়েছে, কোরআনের বয়ান শুনে তারা জিন্দেগিটাকে পরিবর্তন করে দিয়েছে, গুনাহ থেকে ফিরে এসেছে। আল্লাহ আজকে আমি কোরআন তাদের পক্ষে সাক্ষী দিলাম, সুপারিশ করলাম, তুমি তোমার এই বান্দাদেরকে জাহান্নামের আগুনে দিবা না, তাদেরকে জান্নাতে দিয়ে দাও। আল্লাহু আকবার। আর যারা কোরআনের মাজমায় আসে নাই, কোরআনের পক্ষে কথা বলে নাই, কোরআনকে ভালোবাসে নাই, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহর কোরআন বলতেছে, কি বলতেছে মুসলমান? আল্লাহর কোরআন বলতেছে, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই দুনিয়ার জমিনে কোরআনের মাজমায় আসবে না, কোরআনের তেলাওয়াত করবে না, কোরআনের তেলাওয়াত শুনবে না, আমি আল্লাহ হাসরের ময়দানে তাদের চোখগুলো বন্ধ করে দিব। কি করে দিবেন? যারা কোরআনের মাজমায় আসবে না, কোরআনের বয়ান শুনবে না, কোরআনের তেলাওয়াত করবে না, আল্লাহ তাআলা বলে আমি হাসরের ময়দানে তাদের চোখগুলো অন্ধ করে দিব। অন্ধ, তারা চোখে দেখবে না হাসরের মাঠে, তারা হাসরের মাঠে অন্ধ অবস্থায় উঠবে, অন্ধ অন্ধ। তখন তারা আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, আল্লাহ দুনিয়াতে তো আমাদের চোখ ছিল, দুনিয়াতে তো আমরা চোখ দিয়া দেখতে পারতাম, এখন কেন আমরা চোখে দেখি না? আল্লাহ তাআলা বলবে, শোন, দুনিয়াতে আমি তোদেরকে চোখ দিয়েছিলাম আমার কোরআন পড়ার জন্য। কি পড়ার জন্য? দুনিয়াতে আমি তোদেরকে চোখ দিয়েছিলাম, এই চোখ দিয়া দেখে দেখে আমার কোরআন পড়বি। আল্লাহু আকবার। এই চোখ দিয়া দেখে দেখে কোরআনের মজমায় যাবি, ঠিক কিনা বলেন? এই চোখ দিয়া তোরা আমার ভয়ে চোখ থেকে পানি ঝরাবি আর আমার কাছে দোয়া করবি। দুনিয়ার জমিনে কোরআনও পড়স নাই, কোরআনের মজমায়ও যাস নাই, আর আমার ভয়ে এই চোখ দিয়া পানি ঝরাস নাই। এই কারণে আমি আল্লাহ আজকে তোদেরকে হাসরের ময়দানে অন্ধ হিসাবে তোদেরকে আমি দাঁড় করিয়েছি। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলি আমিন। সেই দিন যত আফসোস করেন কোনো কাজে আসবে না, ঠিক কিনা বলেন? সেই দিন যত দুঃখ করেন কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা বলবেন, তুই দুনিয়াতে আমাকে ভুলে গেছস, আজকে আমিও তোরে ভুলে গেছি। কথা সাফসুপ, স্ট্রেট ফরওয়ার্ড কথা, ঠিক কিনা বলেন? একেবারে স্ট্রেট ফরওয়ার্ড কথা। আল্লাহ তাআলা বলবে, দুনিয়ার জমিনে তুই আমাকে ভুলে গেছস, আজকে আমিও তোরে ভুলে গেছি। যা ফিনারে জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, ওই জাহান্নামে যা, ওই জাহান্নাম থেকে তোকে মুক্তি দেওয়া হবে না, কারণ তুই কোরআনের পক্ষে কথা বলছ নাই, কোরআনের বিরুদ্ধে কথা বলেছস। আমার নিয়ামত খায়া আমার শুকরিয়া আদায় করছ না, ঠিক কিনা বলেন?
দুনিয়ার মানুষের সামনে ক্ষমতার জন্য মাথা নত করেছস, ঠিক কিনা বলেন? আজকে আমি আল্লাহ তোকে ভুলে যাব, আমি আল্লাহ তোকে ক্ষমা করব না। এই কারণে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, আল্লাহ তাআলা আমার উপর যে কোরআন নাযিল করেছে, তোমরা মনে রেখো এই কোরআনের হক তোমাদেরকে অবশ্যই আদায় করতে হবে। যদি কোরআনের হক আদায় না করো, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে। এই কারণেই তো রাসূলের সাহাবী মুসাব বিন উমাইর এখনো কালিমা পড়ে মুসলমান হয় নাই, কিন্তু আল্লাহর নবীর জবানে কোরআন শোনার জন্য প্রতিদিন আল্লাহর নবীর ঘরের কাছে চলে আসে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বাইতুল্লাহর পাশে একটা পাহাড় আছে যার নাম হলো জাবালে আবু কুবাইস। নাম কি? এই জাবালে আবু কুবাইসের পাশে আল্লাহর নবী কোরআনের দর্স দেন, সাহাবীরা আল্লাহর নবীর কোরআনের দর্সে বসেন। সুবহানাল্লাহ বলেন। সেই কোরআনের দর্স আজও পর্যন্ত মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহ শরীফে আছে। সুবহানাল্লাহ। বাইতুল্লাহর প্রতিটা পিলারে পিলারে এখনো সেই কোরআনের দর্স হয়। মদিনার মসজিদের প্রতিটা পিলারে পিলারে এখনো কোরআনের দর্স হয়। এটা কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী কোরআনের দর্স দেন, কোরআনের তেলাওয়াত করেন। দূর থেকে মুসাব বিন উমাইর আল্লাহর নবীর জবানে কোরআনের তেলাওয়াত শুনেন। একদিন, দুই দিন, তিন দিন যেতে যেতে হঠাৎ করে আল্লাহর নবীর নজর চলে গেল মুসাব বিন উমাইরের দিকে। আল্লাহর নবী ডাক দিলেন, তারিয়া শাবা, এ যুবক এদিকে আসো। কি তোমার নাম? কোথায় তোমার ঘর? কোথায় তোমার বাড়ি? তুমি প্রতিদিন দেখি আমার কোরআনের মজমায় এসে কোরআন তেলাওয়াত শোনো। মুসাব বিন উমাইর ডাক দিয়া বলে, ও আল্লাহর নবী, প্রতিদিন আমি আপনার মজমায় এসে কোরআন তেলাওয়াত শুনি, কিন্তু আমি মুসলমান না, আমি এখনো অমুসলিম, আমি এখনো মূর্তি পূজা করি। আল্লাহর নবী বললেন, তোমার নাম কি? বলে, আমার নাম হলো মুসাব বিন উমাইর। আল্লাহর নবী বলে, আমি তো তোমার বাবাকে চিনি, তোমার বাবা হলো মক্কার একজন বড় ব্যবসায়ী। মুসাব বিন উমাইর বলে, আল্লাহর নবী, আপনি যথার্থই বলেছেন, আপনি আমার বাবাকে চিনেছেন, আমার বাবা হলো মক্কার একজন বড় ব্যবসায়ী। আল্লাহর নবী বলে, শোনো, আমি তোমার বাবাকে চিনি, আমি তোমার পরিবারের লোককে চিনি, তোমরা তো অনেক ধনী মানুষ, তোমাদের অর্থের অভাব নাই, সম্পদের অভাব নাই। যুবক, তোমার বাবার মক্কায় অনেক ক্ষমতা, তুমি কেন প্রতিদিন আমার কোরআনের মজমায় আসো? মুসাব বিন উমাইর বলে, ও আল্লাহর নবী, আবু জেহেল আমার বাড়িতে যে বলেছে, এ শোনো মুসাব, তুমি ভুলেও কোনদিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ধারে কাছেও যাব না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নিজেকে নবী দাবি করে, নিজে কবিতা লিখে লিখে কোরআন বলে চালায় দেয়। ভুলেও মুহাম্মাদের কাছে তুমি যাবে না, তার কোরআনের তেলাওয়াত শুনবে না। মুহাম্মদ হলো একজন জাদুকর, মুহাম্মদ হলো একজন মিথ্যাবাদী। বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ হলো একজন গণক। মুসাব বিন উমাইর আবু জেহেলকে প্রশ্ন করেছে, এ আবু জেহেল, আপনি কিভাবে মুহাম্মদকে গণক বললেন? বলে, শোনো, তোমার মনে যা খবর আছে মুহাম্মদ তোমাকে দেখলেই বলে দিতে পারে। আসলে আমার নবী তো বলতে পারে না, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আমার নবীকে জানিয়ে দেয়। আমার নবী গায়েব জানে না, জানে? নবী গায়েব